হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইপসনের প্রিন্টার, ইপসনের 3110। এটা ইঙ্ক লিকেজ হচ্ছে। দেখেন, এটা আমি কালকে রাতে যখন ইঙ্ক দেখছিলাম তখন কিছু ছিল না, বা দেখেন এক রাতের মধ্যে কতগুলো ইঙ্ক লিকেজ হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইপসনের 3110 এবং এই সিরিজের যতগুলো ইপসন প্রিন্টার আছে সকল প্রিন্টারের লিকেজ প্রবলেম আপনারা কীভাবে সমাধান করবেন সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে দেখতে পারবেন আপনারা ইপসনের 3110-এর ইঙ্ক লিকেজ প্রবলেম কীভাবে সমাধান করতে হয়। বন্ধুরা, ইপসনের 3110 লিকেজ প্রবলেম সলভ করার জন্য আপনার ফার্স্টে প্রিন্টারটা আলাদা করে নেবেন। এরপরে এই যে স্ক্রুপটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রুপটা খুলে নেবেন। এই স্ক্রুপটা খোলার পরে এই যে কাভারটা আছে, এই কাভারটা খুলে নেবেন। এই কাভারটা খুলে নেওয়ার পরে এই যে দেখেন বন্ধুরা, এই যে ট্যাঙ্কটি আছে, এই ট্যাঙ্কটি এই স্ক্রুপটা খুলবেন এবং এই ট্যাঙ্কটি পরিষ্কার করতে হবে। এই ট্যাঙ্কটি পুড়ে গিয়েছে, এই জন্যই লিকটা হচ্ছে। তো চলো বন্ধু, আমরা স্ক্রুপটা খুলে নিচ্ছি। স্ক্রুপটি খোলার পরে ট্যাঙ্কটি এভাবে টান দেবেন। টান দেওয়ার পরে দেখেন বন্ধুরা, এই যে হচ্ছে ট্যাঙ্কের অবস্থা দেখেন, এগুলো কিন্তু ফোম। এই ফোমগুলো ধুয়ে এই ট্যাঙ্কের কালিগুলো ফেলে দিয়ে ফোমগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে ফোমগুলো শুকাতে হবে। শুকানোর পরে ফোমগুলো যেভাবে আছে সেভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে এরপর আবার এটাকে ইন করে নেবেন, এখানে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে আপনার কাজ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আমরা এটাকে ক্লিন করে ফেলি। দেখেন বন্ধুরা, আমি যে ড্রামটা ক্লিন করে নিয়ে আসছি, ফোমগুলো কিন্তু ক্লিন করে নিয়ে আসছি। আপনারাও ঠিক একইভাবে ড্রামটাকে ক্লিন করে নেবেন। এটা কিন্তু অনেক সময় লাগে, অনেকক্ষণ ভালোভাবে পানি প্রেশার দিয়ে পরিষ্কার করা লাগে। তো আপনারা আপনাদের সাধ্য মতো এটাকে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে এই যে ড্রামের যে জায়গাটা আছে প্রিন্টারের মধ্যে, এটাকে আপনারা একটা শুকনো টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেবেন, কারণ যে কালিগুলো বাইরে হয়েছে এগুলো কিন্তু এখানে লেগে আছে। তো এগুলো ভালোভাবে মুছে নেবেন এবং এই যে পরিষ্কার করে নিয়ে আসছেন যে ফোমগুলো, এগুলোকে একটু শুকোতে দেবেন। শুকোতে দিলে এগুলো ভালো হবে, ভালো কাজ করবে। আপনারা এগুলো শুকিয়ে তারপর আবার লাগাবেন। একটু সময় দেবেন, সমস্যা নেই, এগুলো শুকোতে বেশিক্ষণ লাগবে না। একটু সময় দিয়ে তারপর শুকিয়ে তারপর আবার লাগাবেন। বন্ধুরা, ইঞ্চি পরিষ্কার করার পরে ফোমগুলো শুকানোর পরে ফোমগুলো ঠিক এইভাবে ভিতরে আবার ইনসার্ট করে নেবেন। ইনসার্ট করার পরে আপনার এই যে এটা ঠিক যেভাবে খুলে নিছেন একইভাবে এখানে আবার ইন করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, ইন করার পরে এই যে এখানে যে স্ক্রুপটা, সেই স্ক্রুপটা আবার লাগিয়ে নেবেন। আমি স্ক্রুপগুলো লাগিয়ে নিচ্ছি। স্ক্রুপটি লাগানোর পরে ঠিক আগের মতো আবার কাভারটি লাগিয়ে নেবেন। লাগানোর পরে স্ক্রুপটা লাগিয়ে নেবেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনি কীভাবে ইপসনের 3110-এর ইঙ্ক লিকেজ প্রবলেম সলভ করবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।